নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি এত প্রচণ্ড গরমে একটা টক ঝাল রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে টক ঝাল সিলভার কাপ মাছের রেসিপি। এই গরমে কিন্তু টক ঝাল রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব ভালো। তোমরা একবার হলেও এই মাছটা ট্রাই করে দেখতে পারো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা এই রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি। বন্ধুরা, রান্নাটা করার জন্য আমি এখানে 500 গ্রাম সিলভার কাপ মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। আর বন্ধুরা, তোমাদের জন্য একটা টিপস, মাছটা ভাজার সময় যেন গায়ে না ছিটকোয়, সেই জন্য একটু সামান্য তেল দিয়ে মেখে নিলে এটা আর ছিটকোবে না। তোমরা অবশ্যই একটু তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেবে। নুন হলুদ মাখিয়ে আমি 5 মিনিটের জন্য এটা রেখে দেব। এবারে 5 মিনিট বাদে মাছগুলো ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি তেল। বন্ধুরা, তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টিপস, তোমরা যদি মাছ ভাজতে গিয়ে কখনো মনে হয় যে মাছটা কড়াতে আটকে যাচ্ছে, সেই ক্ষেত্রে তেলটা যেই গরম হয়ে যাবে তখন দিয়ে দেবে সামান্য একটু নুন, তাহলে আর মাছটা আর আটকাবে না কড়াতে। তেলটা এবার আমি কড়ার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই 4টে মাছকে ভেজে নেব। দেখেছো, একটুকু আটকাচ্ছে না। এই দেখো, নুন দিয়ে নিলে একদম মাছ আটকাবে না। এই দেখো, মাছগুলো আমি দুটো পিঠই ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু মাছগুলো কিন্তু কড়া করে ভাজবে না, তাহলে একটু ছিঁড়ে ছিঁড়ে লাগবে। আমি মাছগুলোকে হালকা করে ভেজেছি। এবারে তুলে নিচ্ছি। এই দেখো, আমি সব কটা মাছ ভেজে নিয়েছি। এবারে ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেব। আমি এখানে বড় সাইজের একটা আলুকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এই দেখো, আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে ফেলব। এবারে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে আমি চায়ের চামচে 4 চামচে দই নিয়ে নিয়েছি। এই দইয়ের মধ্যেই দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে সবটা একসাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো, ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দইয়ের দলাগুলো না থাকে। ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবারে আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এরকম বড় সাইজের 2টো টমেটোকে ডুমো করে কেটে নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 7-8টা রসুনের কোয়া নিয়েছি, 2 কোয়া আদা নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়েছি। এবারে সবগুলো একত্রে মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো, এইরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবারে ওই তেলেই আমি রান্নাটা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি ফোড়ন, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর একটুখানি পেঁয়াজ। আমি একটা ছোট সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিচ্ছি। এবার ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো, আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা করেছি সেটা। এবারে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিচ্ছি। এবারে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ টমেটো, আদা, রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে, ততক্ষণ কষতে থাকবো। টমেটো, আদা, রসুনের পেস্টটা ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি দিয়ে দেবো দই আর জিরে ধনের পেস্টটা। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এই দেখো, তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় না লেগে যায়। এবারে আমি আলুগুলো দিয়ে দেব।
এবার আলুটা দিয়ে 2 মিনিটের মতন কষিয়ে নেব। আলুটা দিয়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। আমি বড় কাপের 1 কাপের মতো জল দিয়েছি, তোমরা যেরকম ঝোলটা রাখবে সেই মতো দিও। এবারে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফোটার জন্য। বন্ধুরা 3-4 মিনিট বাদে ঢাকাটা তুলে ফেললাম। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই দেখো আলুটা একদম গলে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে মাছের ঝোল তৈরি করে খেও, দেখবে ভীষণ টেস্টি। এই দই দিয়ে তৈরি করলে পেটটাও ঠান্ডা থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা প্লিজ শেয়ার লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল। এবারে মাছ দিয়ে এটা আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা ঝোলটা আমি একটু টেস্ট করে দেখলাম, অপূর্ব হয়েছে খেতে। মানে টক টক ঝাল ঝাল এই গরমের মধ্যে তোমরা এরকম পাতলা ঝোল মাছের ঝোল করে খেয়ে দেখো, অপূর্ব খেতে, অপূর্ব। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু শাহি গরম মশলা, দিয়ে দিচ্ছি একটু কাসৌরি মেথি। এবারে আবারও একটু মিশিয়ে দিলাম। এবারে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখা যাক খেয়ে কেমন হয়েছে। এই গরমে দই দিয়ে বানানো ঝোল এমনিই প্রচণ্ড টেস্টি হয় আর পেটও ঠান্ডা রাখে। তো দেখি খেয়ে টেস্টটা কেমন হয়েছে। সঙ্গে একটু মাছও নিয়ে নিলাম। ঝোলটা যা টেস্ট হয়েছে না, ও বলে বোঝানোর মতো না, দারুণ, আঙুল চেটে খাওয়ার মতো রেসিপি। এই গরমে তোমরা দই দিয়ে এই মাছের ঝোল একদিন বানিয়ে খেও, নাহলে টেস্টটা কিন্তু মিস করবে, খুব বড় মিস করবে। একদিন অবশ্যই বানিয়ে খেও, দারুণ রেসিপি, দারুণ। এই দেখো বন্ধুরা, সিলভার কাপ মাছের পেট ঠান্ডা করা ঝোল ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।